আমি বলেছিলাম না এখান থেকে বেরোবার কোনো পথ নেই। এখন কেবলই আমাদের মৃত্যুর অপেক্ষা। কুমার, কুমার, ওই দেখুন, ওই দেখুন কুমার। আলো যখন ওখান থেকে আসছে তখন নিশ্চয়ই ওখানে কোনো ফাটল আছে। ওখান দিয়ে বেরোবার পথ খুঁজে বার করতে হবে আমাদের। হ্যাঁ, কিছু একটা দিয়ে ফাটলের মুখটা ভেঙে বড় করতে পারলেই। ঠিক বলেছেন। কিছুই তো খুঁজে পাচ্ছি না। তোমার লাগেনি তো? এখানে কিছু একটা পোতা আছে। করলি তুই? এত বড় আসপতা তোমার মেয়ে আমার গায়ে হাত তুলতে চায়? ঠিক আছে, ঠিক আছে, যাও যাও, তোমরা আবার কিরণমালাকে নিজেরাই গিয়ে খুঁজে আনোগে, যাও। দেখি দেখি কত ক্ষমতা। না না শয়তান, না যাস না, আমার কথা শোন, যাস না। না, কি করলি তুই? কি করলি তুই? তুই কি জানিস না কিরণমালা কোথায়? সেই খোঁজ পাওয়ার জন্য শয়তান আনা আমাদের প্রধান অস্ত্র। একমাত্র সেই বলে দিতে পারতো কোথায় লুকিয়ে আছে কিরণমালা। এবার আমরা কি করে এক পাও এগোবো তা সম্ভব হবে না। এত বড় সর্বনাশ কি করে করলি তুই? আমি 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 ঠিক বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমার। ভুল হয়ে গেছে? কঠিমা, কঠিমা এখন কি করবি? না অপেক্ষা। মা, শয়তান আয়না ঠিক বলছিল। শঙ্কিনীও আমাকে একই কথা বলেছিল। গরল সাগর থেকে কারুর রেহাই নেই। একবার যদি কেউ গরল সাগরে পড়ে যায় তাহলে তার বাঁচার কোনো পথ নেই। তাহলে কিরণমালা কি করে বেঁচে ফিরে এলো মা? সেটাই তো আমার কাছেও একটা বিরাট রহস্য। নিজে হাতে আমি ওর মৃত্যুর নিখুঁত নকশা এঁকেছিলাম। তা সত্ত্বেও কিরণমালা কি করে বেঁচে ফিরল ওই গরল সাগর? ওই গুহা থেকে পালানোর একটা পথ কিরণমালা বার করবে, ঠিক খুঁজে বার করবে। কিরণমালা ফিরে আসবেই ও, আমি জানি। ঠিক বলেছ মা, ফিরে ওকে আসতেই হবে। আমার হাতে মরার জন্য কিরণমালাকে ফিরে আসতেই হবে। এইরকম গুহাতে এত সুন্দর একটা প্রদীপ কোথা থেকে এলো? কি হলো? কোথায় গেল প্রদীপটা? এক্ষুনি তো আমার হাতে ছিল। আর কিসের যেন একটা আওয়াজ হলো। কুমার, ওই দেখুন। কি এখানেই তো? ওখানে
এ কি হচ্ছে উর্মিমালা? ওখানে দারুণ কুমার, এই প্রদীপ কোনো সাধারণ প্রদীপ নয়। খুঁজে বার করার উপায় বের করতেই হবে। কি উপায়? একে ধরার উপায় বের করতে হবে। প্রথমবার যখন কুমার প্রদীপটা আমার হাত থেকে নিতে গেল, তখন প্রদীপটা হে কি? বুঝেছি। কি হচ্ছেটা? ধুর! কুমার, আমি জানতাম প্রদীপটা এখানেই দৃশ্যমান হবে। হিসেব তাই বলছিল। কি সুন্দর না এই প্রদীপটা, কিন্তু এতে এত ময়লা পড়েছে কেন? সাবধান, যেই হও তুমি আর এক পাও এগোবে না। আমি কিন্তু আমি আমার হাত নাড়াতে পারছি না কেন? এ কোন নতুন বিপদ? কে এই দৈত্য? আমি ওই প্রদীপের মধ্যেই থাকি। প্রদীপ যা, আমি তার। আপনি প্রভু, আমি ভৃত্য। আর আপনার অঙ্গুলি হিলানে আমি করি নৃত্য। আপনার আদেশ শিরোধার্য। আমি যা বলবো তুমি তাই করবে? হুকুম করুন।